আমি আসছি। মিস্টার চ্যান। হ্যাঁ সারেম, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার মা আমাকে খুব আর্জেন্টলি এখানে ডাকলো, বললো খুব দরকার আছে কিছু টেস্ট করার জন্য, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এখানে চলে এলাম। এটা কোথায় রাখবো? এটা এখানেই রাখি। হ্যাঁ আচ্ছা, তোমার মা আছে তো? মা, এসব কি হচ্ছে? আরে মেফকিব, একটু বলো তো কে আসছে, কাকে ইনভাইট করেছো তুমি? হ্যালো এভরিওয়ান, একটু আসতে দেরি হলো। ওহো, ওয়েলকাম মিস্টার চ্যান। থ্যাংক ইউ। হ্যালো। তুমি যে এসেছো আমার খুব হ্যালো, ভালো লাগছে। হোয়াটসঅ্যাপ লায়লা? ওয়েলকাম মিস্টার চ্যান। আমি তো ভাবতেই পারছি না তুমি এসেছো, খুব খুশি হয়েছি আমি। আরে ইটস মাই প্লেজার। আরে এগুলো দেখে তো সত্যি খুব ভালো লাগছে। আপনার হাতে ম্যাজিক আছে। থ্যাংক ইউ। তুমি টেস্ট করে বলো। আমি এখানে নানা রকমের ডিশ রেখেছি, যেটা ভালো লাগবে বলবে, আমরা সেটা তোমার অফিসে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওইদিকে যেটা রাখা রয়েছে সেটা নিশ্চয়ই অন্য কেউ বানিয়েছে, আমি দেখেই সেটা বুঝতে পারছি। আমি প্লেটটা দেখেই বুঝতে পেরেছি। কি তাই তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ তুমি তো খুব ভালো বুঝতে পারো, আমরা এমন ভাবে রেখেছি যাতে তুমি খেয়ে বুঝতে পারো। মেফকিব, আমি চাই যে এই পুরোটাই জ্যানের উপর ছেড়ে দেওয়া হোক, যাতে ও ঠিকমতো সিলেক্ট করতে পারে। না সানেম, তোর হাত থেকে ব্যান্ডটা খোল আর জ্যানের চোখে বেঁধে দে। বেঁধে দে না। সরি মিস্টার চ্যান, আমাদের মেফকিবে যখন একটু এক্সাইটেড হয়ে যায় তখন এইসব করে আর কি। তাছাড়া মিস্টার জ্যানের চোখে এবার একটু কাপড় বেঁধে দাও। মিস্টার জ্যান, আমি কালকের জন্য আপনার একটু পারমিশন চাইছি, কেননা কালকে আমাকে অনেক ব্যাপার মাথায় রাখতে হবে। শিওর শিওর, আপনাকে শুধু একটাই রিকোয়েস্ট, আপনি আমাকে শুধু জ্যান বলেই ডাকুন। জান, ইয়েস। ঠিক আছে, তাহলে আপনার পারমিশন চাইছি। আমাকে এখন একটু এখান থেকে যেতে হবে। হ্যাঁ ওকে শিওর। এসো, sit. বসো না। আপনি হ্যাঁ, এখানে bye. বসুন, আমি একটু আসছি। বেঁধে আসছি দে বোন, না। আসছি, বাই। আরে বাঁধ না, তাড়াতাড়ি কর। ফাইনাল টাচ লাইলাই করবে, ঠিক আছে? বাঁধ মা, তাড়াতাড়ি আয়। আসছি। ওকে বলছো না কেন? বাঁধ বলছি, তাড়াতাড়ি কর। যত সব আমার ভাগ্যে ছুটেছে। আমি সিনটা সারা জীবন মনে রাখবো। মা, একটু তাড়াতাড়ি করো, মিস্টার জ্যানের দেরি হয়ে যাচ্ছে। না এরকম কোনো ব্যাপার নয়। এই যে আপনার প্লেট, আর এই হচ্ছে আপনার ন্যাপকিন। আমার এগুলো খুব পছন্দ। নে মা, শিগগির কর। আমি করব? কর তাড়াতাড়ি। ওকে বলো না। বলছি ওকে আমার বলো, কথা ওকে শোন, বলো। আমি করতে নষ্ট পারবো না। করিস না, তাড়াতাড়ি কর না। তুই কর। বলছি কর না। করবো তোকে বলছি। আমি কেন করবো এগুলা? তোমরা আমার মাথা খারাপ করে দিচ্ছ। আমি বলছি হেল্প কর। চলো শুরু করা যাক সানেম। নাও বাবা, একটু এদিক থেকে খাও আর একটু ওদিক থেকে খাও। নাও না, তারপর টেস্ট করে বলো কোনটা ভালো। বলো। ও ওয়াও, দিস ইজ সো এক্সাইটিং। দাও দাও। হুম 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 হুম, আমার এটা সত্যি খুব ভালো লাগলো। এটা বেশ ভালো করে ফ্রাইড হয়েছে। ভেরি নাইস, ওয়াও। ঠিক আছে, এবার অন্য পার্ট থেকে। আরে ওকে একটু জল দে না, আমি চাই না টেস্ট মিক্স হয়ে যাক। যেন মিক্স না হয়। হ্যাঁ, মিক্স ঠিক হওয়া বলেছেন। উচিত নয়। হুম। জল দে। তুই খাওয়া না, আমি জলটা দে। কথা শোন, আমাকে খাওয়াতে হবে। বলছি তো খাওয়া। শিগগির কর। মিস্টার জ্যান, জলটা খেয়ে নিন। আচ্ছা জল। কি সামারটাই ভালো বলবো। ওকে, থ্যাংক ইউ। এবার এটা টেস্ট করো মিস্টার জ্যান। যেন মনে হচ্ছে আমাদের আর কিছু কাজই নেই। ঠিক আছে, খাওয়াও। হ্যাঁ করুন। খাও বাবা, ভালো করে খাও। হুম তাড়াতাড়ি করুন মিস্টার জ্যান। হুম ও হুম হুম, এটা তো সত্যি খুব টেস্টি। এটা খুব টেস্টি, ওয়াও, দারুণ লাগলো, ডেলিশিয়াস। তার মানে তোমার ভালো লেগেছে। জল দে। অসাধারণ, দারুণ লাগছে। দারুণ লাগছে আমার এই চোখে, অসাধারণ। আমি খেলে কি হয়? ওটাকে ছিঁড়ে দে। এক মিনিট। কেমন লাগলো? অসাধারণ। আমি বোঝাতে পারবো না আমি কত খুশি। এবার রেজাল্টের পালা মা। তুমি তো জিতে গেছো মা। কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি, খুব খুব খুব। যদি সত্যি বলি, কম্পিটিশনটা শুধু নামেরই ছিল। সত্যি আপনার হাতে কিন্তু জাদু আছে। অনেকদিন পর এত সুন্দর খেলাম। ধন্যবাদ মিস্টার জ্যান, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে মিস্টার জ্যান না, শুধু জ্যান বলুন। ধন্যবাদ জ্যান। হ্যাঁ এটা একদম ঠিক, একদম ঠিক। জ্যান। আপনার থেকে একটা শুধু জিনিস চাই,
আমি আজকে একটা কিছু এখান থেকে নিয়ে যেতে চাইছি, আমি কি এটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, আরে না, এটা তো আমার। হ্যাঁ, এটা আমি পেয়েছি। নিশ্চিন্তে নিয়ে যাও। মিস্টার জ্যান, না, এটা আমি পেয়েছি। তুই শুনিসনি? জ্যানকে কোম্পানি দে, যা যা, ওকে কোম্পানি দে। লাইলা, তাড়াতাড়ি টেবিল পরিষ্কার কর। হ্যাঁ আমি মিস্টার জ্যানের সঙ্গে বাইরে যাচ্ছি। বাপ রে, এই মেয়েটা এত টেনশনে থাকে কেন? চল চল টেবিল পরিষ্কার করি। হ্যাঁ, আচ্ছা, তুমি এখনো সি সাইডে যাও? হ্যাঁ, কেন? ঠিক আছে, তাহলে আমিও যাবো। আমি এখানে গাড়িটা রেখে দিচ্ছি, আমরা দুজন বরঞ্চ হেঁটেই যাই এখান থেকে। ঠিক আছে। দেখো একবার, এখানে মাটিতে তো একটা ফলও পড়ে নেই। দেখে তো মনে হচ্ছে পুরো প্রকৃতি আমার এগেনস্টে চলে গেছে এখানে। যে যে হ্যাঁ বলো। আমি এখানে কোনো ফ্রুট পাইনি, তুমি ফ্রুট পেয়েছো? না না, আমি এখানে কিচ্ছু পাইনি। আরে এটা তোমরা কি করছো? এ তো লজ্জার ব্যাপার, তোমরা চুরি করছো, এটা ঠিক নয়। মুজফফর, কি বলছো তুমি? চুরি? আমরা এই ফলগুলো গাছ থেকে পারিনি, মাটিতে পড়েছিল সেখান থেকে নিয়েছি। দেখো অ্যান, এতে কিচ্ছু যায় আসে না। দেখো অনেক হয়েছে এখানে, আর নয়, এবার চলো। এটা অন্যের প্রাইভেট প্রপার্টি, আমরা এখানে কি করছি? আমি এখানে কি করছি তাই জানি না। আমি এত বড় গাধা যে আমি নিজের বুদ্ধিতেই চলতে পারি না, তোমাদের কথা শুনে এখানে চলে এলাম। জেব্রা স্যার, আমি কি তোমাকে কিছু বলতে পারি? না, কোনো কথা বলতে পারি না, কারণ না তুমি আমার বন্ধু, না আমি তোমার। তোমার সাথে কথা বলার আমার কোনো রকম ইচ্ছা নেই। নাও এবার চলো, ফলগুলোকে তোলো এখান থেকে, চলো। এটা কি করছো? গাছ থেকে ফল পাড়া অপরাধ। আরে তুমি চাওটা কি? তুমি আমার উপর ঝাঁপ দিলে, আমার পিঠের হাড়টা ভেঙে গেল। আরে আমরা এখানে ফ্রুটস নিতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে, চলো এবার চলে যাই। কিন্তু আমরা তো গাছ থেকে ফল পাড়তে পারি না, মাটি যদি পড়ে থাকে আমরা সেখান থেকে নিতে পারি মাত্র। আরে ভাই, তুমি কেন বুঝতে পারছো না? গাছের এই ফলগুলো মাটিতে পড়তে 2 মাস লেগে যাবে, এটা এর সিজন নয়। তুমি কেন বুঝতে পারছো না? এটা এর সিজন নয়। কিন্তু আমরা তো গাছ থেকে নিতে পারি না, মাটিতে যদি পড়ে থাকে সেটাই আমরা ব্যাগের মধ্যে ভরতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরে তাহলে সানাম, আবার আমরা ওখানেই ফিরে এলাম। সে তো এসেছি। হ্যাঁ, তুমি কথা বললে, তারপর রিল্যাক্স হয়ে গেলে। হ্যাঁ, তুমি আমায় বলেছিলে তোমার আমাকে দরকার নেই, আর এটা বলার পর তুমি রিল্যাক্স হয়ে গেলে, হ্যাপি হয়ে গেলে। হ্যাঁ আমি বলেছি, কারণ আপনার মনে হয় যে সবাই আপনার পিছনে পড়ে থাকে। আপনার এটা কেন মনে হয় যে সবাই আপনাকে পছন্দ করে? আমি করি না। আরে আপনি এত অবসেসড কেন? তুমি বলছো আমি চাই যাতে সবাই আমাকে পছন্দ করে, এটা আমি চাই? হ্যাঁ, আপনি তাই চান যে প্রত্যেকে আপনাকে পছন্দ করুক। হ্যাঁ, মানে সবাই? হ্যাঁ। আমি চাই সবাই আমাকে হ্যাঁ, ঠিক ভালোবাসে। তাই। কোথায় তাহলে সেই সবাই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায়? দেখো আমাকে একটা লোক এখানে দেখাও, একটা লোক আমাকে চায় এখানে। ঠিক দেখো আছে না ঠিক আমাকে। আছে, কোথায় সে? এখন এখানে কেউ নেই, শুধু আমি আছি, আর আমি আপনাকে একদমই লাইক করি না। না, সেটা তো আমি বুঝে গেছিলাম, খুব ভালো করেই সেটা আমি বুঝে গেছিলাম, সত্যি। কিন্তু তোমার হঠাৎ পোলেনকে নিয়ে এত জেলাস কেন তুমি? পোলেন? হুম। আমি? হ্যাঁ তুমি। হুম। আমি পোলেনকে নিয়ে হিংসা করি? হ্যাঁ, হিংসে করো তুমি। আমার মনে হয় আপনি কোনো একটা ভুল ধারণার শিকার হয়েছেন, আর আমি ওকে তুমি হিংসে হিংসে করো করি না? না। হ্যাঁ করি না। তাহলে তুমি পোলেনকে হিংসে করো না? আর আমি তো নিজেই চাই যে আপনারা দুজন এক হয়ে যান, যা অলরেডি হয়ে গেছেন। আমরা একসাথে নেই সানেম, কতবার তোমাকে বলবো যে আমরা একসাথে আর নেই, আর আমরা এক হতে পারবোও না। পোলেন খুবই সুন্দর আর পারফেক্ট আপনার জন্য। আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার খুব ভালো লাগবে। তুমি না সত্যি একটা খুব অদ্ভুত ধরনের মেয়ে। আমি পৃথিবীতে জীবনে তোমার মতন এরকম অদ্ভুত মেয়ে আর দেখিনি। কত কনফিউজ তুমি। আমি? হ্যাঁ, তুমি একদম তাই। আর তুমি কি লেভেন্ডের সঙ্গে এরকমই ট্রিট করো এখন যেরকম আমার সঙ্গে করছো? বলো আমাকে, ওকে কি তুমি এরকম কনফিউজ করো? হ্যাঁ, কখনো এটা করতে হবে, কখনো ওটা করতে হবে, কখনো এইটা করতে বলো, কখনো অন্যটা কিছু করতে বলো। আমার মাথায় ঢোকে না। আপনি লেভেনকে নিয়ে এত অবসেসড কেন? হ্যাঁ, আমি অবসেসড কারণ আমার হবি হলো অবসেশন নিয়ে। হ্যাঁ, আমি অবসেসড আছি ওই রাতে কি হয়েছিল সেটা জানার জন্য। আর তোমাকে বলে দিও ও কিন্তু অ্যালবাট্রস নয়। আমার কথাটা ভালো করে তুমি বুঝে নাও।
হ্যাঁ উনি অ্যালবার্ট্রস, আমি শিওর। আর আমি এখন ওনার হ্যাঁ কাছে ঠিক আছে যাচ্ছি। তুমি যাও, আমি তো তোমায় আটকাচ্ছি না। পারলে বরং সেখান থেকে উড়ে চলে যাও, না হলে সমুদ্রে সাঁতার কেটে ওর কাছে চলে যাও। আমি কি আটকানোর তোমাকে? যাও, যা করার করো। ঠিক আছে, আমি ইন্টারাপ্ট করব না। আর পুলানকে অপেক্ষা করাবেন না। আর আমি বোর হয়ে গেছি, এবার আমি যাচ্ছি। না না তুমি এখানে দাঁড়াও, আমি তো না, এবার যাচ্ছি। না, না না তুমি আমি এখানে যাচ্ছি, থাকো। আচ্ছা আমি তুমি চলে আমার যাচ্ছি। কথা কোনোদিনও কেন শোনো না বলো তো? কি হয়েছে? একটা দিন তো একটু সেন্সিবল বিহেভ করো। আই হোপ তোমাকে আমি একদিন যেন নর্মাল দেখতে পাই, কিন্তু সেই দিনটা যে কবে সেটা আমি এখন নিজেও জানি না। তুমি বারবার তোমার নিজের মাথাটা খারাপ করো। আমার মনে হয় না যে তুমি কোনোদিনও নর্মাল বিহেভ করেছো। ঠিক আছে, তুমি শুধু কথাই বলতে থাকো। তোমার তো আর কথা বলার কোনো শেষ নেই। আমি এদিকে যাচ্ছি। গড ব্লেস ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কেন এত ঘ্যাম দেখাচ্ছ তুমি? আমি তোমাকে কতক্ষণ ধরে বোঝাচ্ছি, ভালোবেসে বোঝাচ্ছি, তুমি কেন এরকম করছো আপেল? তুমি কেন এরকম করছো বলো তো? আমি তো আর আমার সারা জীবন ধরে তোমার এই গাছের তলায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার কথা শোনো, আমার তো কিছু স্বপ্ন আছে। বিয়ে করতে হবে, বাচ্চা করতে হবে, অনেক কাজ আছে আমার। সানেমের সাথে দেখা করতে হবে, ওকে পটাতে হবে, বিয়ে করতে হবে, বাচ্চার নাম দিতে হবে, কত কাজ। কেন বুঝতে পারছো না? প্লিজ তুমি পড়ে যাও। আমার জীবনে অনেক কাজ, কিছু তো একটা হতে হবে লাইফে। আরে মুজফ্ফর, তুমি কত কথা বলো, প্লিজ এবার চুপ করো। ওই গাছটারও শান্তি চাই, বোঝার আয়ান, চেষ্টা তুমি করো। বুঝতে পারছো না, এই গাছগুলোর সাথে না আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। আমি এদের ফিল করতে পারি, গাছেদের কথা আমি বুঝতে পারি। দেখো, আর কিন্তু জিদ করো না, ফল দিয়ে দাও, নিচে ফেলে দাও এগুলোকে। দেখো, যদি না ফেলো না তাহলে কিন্তু একদম ভালো হবে না, আমি বলে দিচ্ছি আগে থেকেই। পাঙ্গা নেবে না আমার সাথে। পড়েছে, গাছ আমার কথা শুনে নিয়েছে। দেখো, দেখেছো? এটাই বলেছিলাম আমি তোমাদের, গাছ আমার কথা শুনবেই, বলেছিলাম না? হ্যাঁ, দেখে নাও, সব ফল পড়ে যাচ্ছে। দেখো, চলো, হাই ফাইভ, হাই ফাইভ। টাটা। এই গাছ পুরো বন্ধ হয়ে হারিয়ে ফেলেছে, এর স্পিড নেই। দারুণ ব্যাপার মুজফ্ফর। আমি বলেছিলাম না আমি দারুণ ট্যালেন্টেড। এসো এসো, এখানে রাখো, এখানে রাখো, রাখো রাখো রাখো। মেফকিবে, হ্যাঁ। প্লিজ কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ো না। আরে আমি কখন ঝগড়া করলাম? আমি আর আইসুন কোনো দিনই ঝগড়া করিনি। আমি তো একটু রুড নই। আমি কারুর সাথে ঝগড়া করি না, কারুর সাথে কথা বলি না, আমি তর্কও করি না। কোনো খিটিমিটি আমার পছন্দ না। আমি কেন ঝগড়া করতে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি বাজে কথা বলা একদম পছন্দ করো না। আমরা শুধু তাড়াতাড়ি এই খাবারগুলো দিয়ে আমাদের বাড়িতে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। মেফকিবে, কি হয়েছে? আপনারা এখানে? এগুলো আমার জন্য নাকি? হ্যাঁ নিশ্চয়ই। ডিয়ার আইসুন, ওদের তোমার রান্না পছন্দ হয়নি। ওরা তোমার রান্না টেস্ট করেছে কিন্তু পছন্দ হয়নি। তবে একটা পরামর্শ দিই, তোমার না এগুলো ট্রাই একদমই করা উচিত নয়, বুঝেছো তো? এক মিনিট দাঁড়াও, তাই ভাবলাম তোমাকে খাবারগুলো ফেরত দিই, যাতে তুমি খেতে পারো আর অন্যদেরও খাওয়াতে পারো। হ্যাঁ, আমি জানি আমাকে কি করতে হবে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, রেখে আসছি, দাও। হ্যাঁ, টাটা। গুড নাইট। হ্যাঁ। মেফকিবে, তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়। তুমি না পারফেক্ট লেডির মতন কথা বলেছো, আমার খুব ভালো লেগেছে। ও, জানো? আমি তো বরাবরই এরকম, তুমি জানতে না নাকি? হ্যাঁ সে তো ঠিক, কিন্তু আমার না ওই পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। সেই জন্য আমি খুব খুশি। আমি খুব আমারও খুব ভালো খুব লাগছে, ভালো জানো? লাগছে, বোঝাতে পারবো খুব না। ভালো কথা। হ্যাঁ। খুব ভালো। শুটিং তো আমার একদমই পছন্দ নয়, একেবারে শুরু থেকেই। শুটিং আমার একদম ভালো লাগে না। আমার তো মনে হয় এখানে কোনো একটা ওই প্রবলেম দিকটা হবে। কিছু আমি একটা বললাম, হচ্ছে, তুমি দেখে দেখো। নিও, এখানে কোনো না কোনো প্রবলেম হবে। এই দেখো না কি গরম, এত গরমে এই অর্গানিক জিনিস কিভাবে টিকবে? জি জি, অনেক হয়েছে। তুমি আর আরেকটা কথা বললেও আমি তোমাকে এখান থেকে সত্যি সত্যি বের করে দেবো। আজ শুধু আমি বলবো। তোমরা কি বুঝতে পেরেছো? এখন যাও এখান থেকে, নিজের কাজ করো। আমি কোনো কমপ্লেন্স চাই না, ঠিক আছে? এই মহিলা এখানে কি করে আসতে পারে? ও কখনো ঘুমোয় না, তাই না? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই না। চলো জেজে, তুমি আমার সঙ্গে চলো। চলো, চিন্তা করো না জেজে, সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই এগুলো আমরা আগেও করেছি। হ্যাঁ আমরা আগেও করেছি। কি করেছি আমরা আগে? হ্যাঁ আমরা কি করেছি? ও হ্যাঁ হ্যাঁ, আহান 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 কোথায়? আহান কোথায়? ওকে এখন আসেনি? আচ্ছা আমি ওকে দেখে আসছি। সানেম, সানেম, চিৎকার করো না, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি চিৎকার আসো। করো না, মুখটা বন্ধ রাখো। সবকিছু ঠিকঠাক আছে তো? গুড মর্নিং আসমান। গুড মর্নিং সানিম, চিন্তা করো না, সবকিছু হয়ে গেছে। আমি জানি তুমি সবকিছু পারফেক্ট করবে। আমরা সবকিছু করে ফেলেছি, আমরা এখন বিজনেস পার্টনার এবং বন্ধু। সবকিছু একসাথে করি আমরা, একদম ভাইদের মতো। হ্যাঁ, আমি একটু গুলিসকে দেখে আসছি। হ্যাঁ, যেই ঠিক আছে। জায়গাটা সিলেক্ট হয়ে যাবে আমাদের ইনফর্ম আপনি করে আমার দিও, সঙ্গে ঠিক আছে? আসুন, আপনাকে আরো ভালো একটা জায়গা দেখাই। প্লিজ আসুন আমাদের disturb হ্যাঁ, আজ করো না। গেলেন উনি।
হ্যাঁ সানি, গুলিস একটু ঘোরো, তোমাকে কি সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, আমি আনন্দে কাঁপছি। আমি করতে পারবো তো? তুমি নিশ্চয়ই করতে পারবে, কেন করতে পারবে না? শান্ত থাকো, জুস খাও আর একদম পাটিয়ে কাজ করো, কোনো অসুবিধা হবে না। না না সানিম, এটা এত সিম্পল নয়। আমি একটা ক্যারেক্টার ক্রিয়েট করেছি। ওখানে যে একটা মেয়ে আছে, তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দেয়, তারপর ও হাওয়াইতে যায়। ওখানে গিয়ে সে নানান রকম জায়গায় কাজ করে, কিন্তু ওর জীবনের লক্ষ্য ছিল পাইলট হওয়া আর আকাশে ওরা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি তোমার চরিত্রটা নিয়ে অনেক কেটেছো আর কংগ্রাচুলেশনস, এটা খুব কঠিন কাজ। হ্যাঁ একদম হ্যাঁ একদম। কিন্তু তুমি শান্ত থাকো, নাহলে করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, না হলে আমি করতে পারবো না। তোমার কথা ঠিক, আমাকে ট্রেনিংয়ে কিছু একটা করতে হবে আর আমার ওটার উপর ফোকাস করতে হবে যে। আচ্ছা আমাকে বলো ওসমান, ওদিকটা দেখো। কি করছো ওসমানের বলো তো, ক্যাটারিং এরা হবে এখানে না? এতক্ষণ ধরে? আজকে তো দারুণ ব্যাপার। হ্যাঁ আরে বাহ, এত ট্রেসে থাকা সত্ত্বেও তুমি কি সুন্দর মজা করছো। তুমি তো বলছিলে মিস্টার জেন মডার্ন, কিন্তু নিজের ব্যাপারে কি ভাবছো তুমি? তোমার ভাবা উচিত। হ্যাঁ আমি সত্যিই মডার্ন, একদমই তাই। তো ঠিক আছে তুমি? হ্যাঁ হুম, আমি তো সবসময় ঠিকই থাকি। ভালো মুডে আছো মনে হচ্ছে, শান্ত রয়েছো। এতে আবার নতুন কি আছে, আমি তো সবসময় শান্তই থাকি। আজকে একটু শান্ত লাগছে তোমায়, ফর আ চেঞ্জ। হ্যাঁ লোকেশনটা ওইদিকে হবে। মিস্টার জ্যান, এক এর মিনিট আগে তো এদিকে আসো। তেমনই করেছি। হ্যাঁ আসছি। ঠিক আছে। গুড হ্যালো, হাই, ওয়েলকাম। হ্যালো হ্যালো। গুড মর্নিং স্যার। সানিম, তুমি কি জানো আহান কোথায় আছে? আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না, আমি তো বুঝতেই পারছি না কোথায় গেল। হ্যাঁ ঠিক আছে যে যে একটু শান্ত হও। আচ্ছা দেখো, আমিও এই সেটে প্রথমবার এসেছি। হ্যাঁ তো কি হয়েছে? আর কত বড় জায়গাটা, তাই না এটা? একটু বলো না এখানে কে কি কিরাম কি কাজ করে। মানে আমি তোমাকে বলবো আর তুমি আমার থেকে শিখে নেবে, এটাই তো তুমি বলতে চাইছো? দেখো, এ হলো আমাদের কাস্টমার আর এরা হলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের সারাদিন ওনাদেরকে সার্ভিস দিতে হবে। এই ধরো ওদের কি চাই কি না চাই, এই যেমন ফুড বেভারেজেস এই সমস্ত আর কি। কেন? কারণ ওনারা আমাদের কাস্টমার। দেখো মিস আইলিন আর ডেরেন ওনাদেরকে এখানে কিরকম আপনাদের কেয়ার সব দিচ্ছে। ব্যবস্থা আছে। আমরা একটা ওপেন বুফে অ্যারেঞ্জ করেছি, আপনাদের কোনো বিষয়ে চিন্তা করতে হবে না, আপনারা সব কিছু পেয়ে যাবেন। আইলেন আমি কথা বলছি। আমিও কথাই বলছি। কিন্তু এখানে একটু বেশি হচ্ছে, এত ক্লোজ হওয়ার দরকার নেই, এত অ্যাটেনশনেরই বা কি আছে। আর এটা হলো ওনাদের টেন্ট, শুটিং এর সময় সব ওনারা ওখানেই থাকবেন। আর এটা আমাদের হ্যাঁ, টেন্ট। এটা দেখি, মিস্টার এটা। জ্যান মনিটরে সবকিছু লক্ষ্য রাখবেন আর কি। আমরাও যেতে পারি ওখানে যদি আমাদের কাছে ফ্রি টাইম থাকে তো, কিন্তু তার কোনো দরকার নেই। চলো আমরা কাজে লেগে যাই, আমি ওদিকটায় যাব না। এইভাবে তুমি কথা বলো না। এই দিকে হলো ডাইরেক্টরের টেন্ট, ওখানে ডাইরেক্টর নিজে আর ওর অ্যাসিস্ট্যান্টরা সমস্ত থাকে, আর অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন। তোমাকে ওনাদের খেয়াল রাখতে হবে, মানে ওনাদের হেয়ার মেকআপ কস্টিউমস এই সমস্ত আর কি। আমি ক্যাটারিং টেন্টে থাকবো, আর যখন তোমার প্রয়োজন হবে তুমি আমার কাছে চলে আসতে পারো। আমি তোমাকে ডাকলে তুমি চলে আসবে। আর তুমি কি ডাকবে আমাকে? মিস্টার জে জে। মিস্টারে বেশি জোর দেবে, মানে কি বলতো, এইভাবে ফর্মালি এখানে ডাকতে হয়, শুটিং ফ্লোর তো, বুঝে গেছো নিশ্চয়ই? মনে রেখো কিন্তু মিস্টারের উপর একটু বেশি জোর দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি কাজ করার জন্য রেডি। আমাকে সারা দিন কাজ করতে হবে এখানে, আমি শুধু বিজি থাকতে চাই। হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে। আয়ান 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 আসছে, আমাকে হাই বলতে হবে। তুমি ওকে হাই করতে পারো, এই তো আমরা একসঙ্গেই আছি। মিস্টার জে জে, আমি তো বেশি জ্ঞান দিতে চাই না, তবে ভালো হবে আপনি কাজের জায়গায় প্রেম আলাপ না করেন তো। আমি কি এরকম করি সানেম? হ্যাঁ দেখো, আমি কিন্তু তোমার সিক্রেটকে এতদিন সামলে রেখেছি, এবার কিন্তু আমার সিক্রেটকে তোমাকে সামলে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এমনিতেও আয়হান কিছু বুঝতে পারছে না, আর তুমি যদি ডিরেক্টও গিয়ে ওকে কিছু বলো তাও বুঝবে না। ডোন্ট ওয়ারি, এটা আমি সিক্রেটই রাখবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, ওকে হাই বলতে হবে। হাই হ্যালো হাই। আগে ওকে হোয়াটসঅ্যাপ বলো, তারপরে দেখো কি বলে। ঠিক আছে। আয়ান আরে কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন ভালোই আছো? আছি, কিন্তু তোমার এত দেরি হলো কেন? আমি লেট হয়ে গেছি, আমার তো মনে হলো ঠিক টাইমে কোথায় এসেছি। টাইমে? দেখো 6 মিনিট লেট হয়ে গেছে তোমার। আচ্ছা আয়ান, আমার না আজকে একটু ব্যস্ততা রয়েছে, মানে আমার প্রচুর দায়িত্ব রয়েছে, সেই কারণে আমি হয়তো খুব বিজি থাকবো, তাই হয়তো তোমাকে সময় দিতে পারবো না। তুমি কিন্তু কিছু খারাপ মনে করো না, দরকার পড়লে অবশ্যই আমার কাছে আসতে পারো, কিন্তু কোনো খারাপ মনে করো না প্লিজ। যে কোনো সময় তুমি আমার কাছে আসতেই পারো, ঠিক আছে? ওকে, আমার কোনো দরকার হলে আমি চলে আসবো। আমার দাদা কোথায়? ওই তো ওখানে রয়েছে, চলো নিয়ে যাই তোমাকে। ওকে চলো চলো। আচ্ছা তোমার কি দাদার কথা মনে পড়ছে? হ্যাঁ তো চলো, আমি নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ এদিকে আসুন। গুড গুড, ইউ আর রেডি। আমাদের যদি কিছু ঠিক Okay. করার থাকে তাহলে এক্ষুনি করতে হবে, Camera কারণ গুলো একটু check করে শুটিংটা নাও। এক্ষুনি শুরু হবে। তো আমরা শর্ট এখান থেকে নেবো, এটাকে রেডি রেখো। ওকে, তুমি টেকনিশিয়ানকে ডেকে এই জায়গাটা রেডি করে নাও। হ্যাঁ হ্যাঁ আমি ওটা করছি, নো প্রবলেম, ওটা আমি অ্যারেঞ্জ করছি। ওকে ওকে।
সনম এদিকে ডাইরেক্টর টেবিলের কাছে একবার চলে আসো, তোমাকে কিছু একটা দেখতে হবে। প্লিজ কাম। থ্যাংক ইউ। আমি কাম এক্ষুনি ফার্স্ট। আসছি। হ্যাঁ আমি এসে গেছি, বলুন। সনম, ওই ইয়েলো আর্ম চেয়ারটা দেখছো, ওই যে ওখানে রয়েছে, হ্যাঁ প্লিজ তুমি ওখানে গিয়ে বসে পড়ো। আমার মনে হয় ওখানে বসা ঠিক হবে না। কেন? সবকিছু ঠিকই আছে, তোমাকে কিছু করতে হবে না, আমি শুধু ডিম কন্ট্রোলটা করব, সেটাই তোমাকে দেখতে হবে বসে। যেরকম বললাম সেটা করো, যাও প্লিজ। গো গো। ওকে বসছি, আমি তো এখানে বসতেই এসেছি। হ্যাঁ একটু উপরে করো ওটা। হ্যাঁ ওকে। এখন ডিসপ্লে আসছে না, দের ইজ নো পিকচার। বিএনসি চেঞ্জ করো। হ্যাঁ ইটস ব্যাক নাও। একটু লাইট সফট করো। হ্যাঁ 85 ওকে। একটু হাইটে নাও। ওকে পারফেক্ট। আর হ্যাঁ এই ব্লু শার্ট একটু নিচু হয়ে যাও। হ্যাঁ এবার ঠিক আছে, থ্যাংক ইউ। সনম একটু সোজা হয়ে বসো, একদম নড়ো না। হ্যাঁ এটা একদম পারফেক্ট সনম। সনম এবার একটু সোজা হয়ে বসো প্লিজ। থ্যাংক ইউ। রাইট রাইট, অন্যদিকে। আমার লেফট না আপনার? রাইট রাইট। না না, অন্য দিক থেকে রাইট। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, এবার অন্যদিকে তাকাও। এবার রিল্যাক্স করো। একটু হাসো, ইউ নো ইউ ক্যান রিল্যাক্স। এবার রিল্যাক্স করো। তোমাকে খুব ভালো লাগে যখন তুমি হাসো। হ্যাঁ একদম ঠিক একদম ঠিক একদম ঠিক। হ্যাঁ এক মিনিট পারফেক্ট পারফেক্ট, একদম পারফেক্ট লাগছে। আর একটু তুমি রিল্যাক্সও হতে পারো, আর ইউ ক্যান স্মাইল। ওয়াও এটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট পারফেক্ট, খুব ভালো, এটা একদম পারফেক্ট। হ্যাঁ আচ্ছা আমরা এখান থেকে এটা কন্ট্রোল করছি, তোমাকে একদম পারফেক্ট লাগছে, তুমি এরকম ভাবেই থাকো একটু। হ্যাঁ এরকম ভাবেই স্মাইল করো। হ্যাঁ রিল্যাক্স, ইউ আর লুকিং গ্রেট, অসম। এবার একদম এরকমই থাকো, একদম মুভ করবে না, ইউ আর লুকিং পারফেক্ট, অসম, কিপ স্মাইলিং। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। তোমার এটা ঠিক মনে হচ্ছে? ফ্রেমটা একদম পারফেক্ট আছে, আমরা শুরু করতে পারি। ওকে, তোমার যখন ঠিক মনে হচ্ছে তাহলে ঠিক আছে। শোনো সনমকে এটা বলে দাও যে ও ওখানেই থাকুক। আই জাস্ট ওয়ান্ট টু সি ইয়ার লাস্ট মোমেন্ট অবধি ও ওখানেই থাকুক। আমি শিওর হওয়ার জন্য ও থাকুক ওখানে। ওকে, আমি পুরো ক্রুটা চেক করে নিচ্ছি, ততক্ষণ তুমি এদিকটা দেখে নাও। ওকে বাই। যাও তুমি যাও, এখানে কি করছো? আরে তুমি এখানে কি এখান করছো? থেকে যাও, এখানে এসো না। আরে তুমি আরে এখানে আমি বসে এখান কি থেকে সরতে করছো? পারবো না এখান থেকে যতক্ষণ বেরো এই বেরো। টিমটা কন্ট্রোল হয়ে যায়। তোমার শ্যাডো আসছে। তুমি এখানে প্যারালাইজড রোগীর মতো বসে বসে কি করছো? টিম কন্ট্রোল হয়ে গেছে, পাগল নাকি? শুটিং শুরু হয়ে যাবে। তুমি কি ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ চলো চলো। উনি আমাকে নিয়ে মজা করছেন। কাজ হয়ে গেছে। না না এগুলো আমি করিনি। এসব তুমি করেছো না? চলো 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 এখান থেকে চলো। হ্যাঁ দাও। হ্যাঁ সাবধানে দিও। আমি লেটস স্টার্ট গাইস। আরে বাবা কি হলো, তোমার হাত কেন কাঁপছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি এটা পারবে। ম্যাম আপনি শটের জন্য রেডি? গুলিস, বেশি নার্ভাস হওয়ার প্রয়োজন নেই কিন্তু। গুড লাক। আরে দেখো ওখানে সব রেডি হয়েছে কিনা, তাহলে আমি শুরু করব। হ্যাঁ ক্ষমা করবেন। কাট ইট কাট ইট কাট ইট। আবার করা যাক, আবার করা যাক, চলো। ওর হাত কাঁপছিল। কোনো ব্যাপার না, এরকম হয়েই থাকে। আরে আগে একটু শান্ত হও, তারপরে করো। এমন ভাবে করো যেন কোনো বন্ধুকে কফি দিচ্ছ। বোতলটা নড়ছিল, আমি কি করব? স্ট্রেস নিও না। কাম ডাউন প্লিজ। তুমি এখানে এসে দেখো যে তুমি কি করেছো। তুমি সব গন্ডগোল করে দিয়েছো, বুঝলে? তোমার দ্বারা হবে না। আমি জানতাম যে ও পারবে না, ওকে? ডেরেন প্লিজ একটু রিল্যাক্স হয়ে যাও। কিন্তু আমি এসব তোমায় কেন বলছি? আচ্ছা তাহলে সবাই তৈরি তো? অ্যাকশন। কাট ইট। দেখো ওকে দেখো। সরি আই এম সরি। তোমার কোনো ভুল নেই।
এটা তো ওর জন্য হয়েছে। আমি কি করব? আমি তো কিছু করিনি। একদম চিন্তা করো না, উনি তো কোনো আর অ্যাক্টর নন, উনি একজন সাধারণ লোক। একদম ঠিক। ডেরেন শার্টটা চেঞ্জ করো। সানিম, শার্ট চেঞ্জ করতে হবে। হ্যাঁ বুঝলে? মিস্টার এরেন। আসছি। কি হয়েছে মিস্টার এরেন? সানিম, ওই দ্বিতীয় শার্টটা দিও যেটা আমি সিলেক্ট করেছি, বুঝলে? ওকে মিস্টার এরেন। কি হচ্ছে? হ্যাঁ সেটাই ভাবছি। হ্যাঁ, তুমি ওখান থেকে দেখে নিয়ে চলে আসবে। ওকে ওকে, চলো আবার শুরু করা যাক। এবার কেউ কাঁপবেও না, ফেলবেও না। আমি যাই। কাট ইট। এটাও তোমার জন্য এক মিনিট গাই, ওই ড্রিঙ্কটাও হাসি মুখে খাবে। আমাদের এটাই চাই, করতে পারবেন প্লিজ? আমাদের কাছে খুব বেশি সময় নেই। আরে চলো আবার করা যাক, চলো চলো, ওকে বলো চলো, চলো। একটু বড় ঠিক মতো শট দিতে। জে জে, হ্যাঁ ম্যাম, ওনাকে বলো ওটা খাওয়ার সময় স্মাইল করতে। ঠিক আছে। দেখুন স্যার, আপনাকে না একটু হেসে হেসে শর্ট দিতে হবে। মানে আপনি খুব গম্ভীর মুখে শর্ট দিচ্ছেন, এটা মার্কেটিং এর পক্ষে ভালো হচ্ছে না। একটু হেসে শর্টটা দিতে হবে। ভালোই তো টাকা পেয়েছেন, তাই হাসিটা একটু ভালো করে দিন না। বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলছি? একটু বেশি করে হাসি, একটু বেশি করে হাসি। হ্যাঁ, ও না আঙুল দিয়ে লেবেলটাকে ঢেকে ফেলছে, ওটা অন্য অ্যাঙ্গেল থেকে নিতে হবে, জানো? হ্যাঁ, ওর হাতের পজিশন একদম ঠিক আছে, ওইভাবে লোগোটা দেখাতে হবে। আপনি এরকম ভাবে ভাবছেন মিস আইলেন, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। কিন্তু আমি সেভাবে নোটিস করিনি। কিন্তু আপনি খুব কেয়ারফুল। আমার আপনার এই কথা খুব ভালো লেগেছে। আপনি একেবারেই ঠিক বলছেন। কিন্তু ওর হাতটা ওই অ্যাঙ্গেল থেকে একটু স্ট্রেঞ্জ লাগছিল। এক সেকেন্ড ডেরেন, আমরা এটাকে একটা অর্গানিক প্রোডাক্ট হিসেবে মার্কেট করছি। এটা কোনো অর্ডিনারি প্রোডাক্ট নয়, এটা যেন কনজিউমারের অ্যাটেনশনটাকে পায়। তাই এটা একটা নতুন ইনোভেশন হবে। কিন্তু জান, আমাদের ক্লায়েন্ট আই চাইছিল থিঙ্ক উনি যে আমার মতনই ভাবছেন। আসলে কি বলুন তো, মিস্টার জৈন একজন এক্সপার্ট, সেই জন্যই। ওকে। হ্যাঁ মিস্টার জৈন, আপনি যেরকম চাইছেন সেরকম করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, তো কিছুই চেঞ্জ হয়নি, সবাই সবার পজিশনে চলে যাও। যে ব্যাপারটা তুমি জানো না সেটাতে ইনভলভ হয়ো না। এটা একটা অ্যাড ক্লিপ আর ও লেবেলটাকে কভার করে রাখছে। আমাকে কি বোকা মনে আর করো? তুমি হেরে গেছো তুমি। আপনারা ঠিক সবাই আছে, রেডি তো? ওকে আমরা আবার ট্রাই করব। ওকে, এবার সবাই যেন স্মাইলি ফেসে থাকে, কেউ ভয় পাবে না। কনফিডেন্ট কনফিডেন্ট, স্মাইল ফেসের সঙ্গে খেতে হবে। বি কনফিডেন্ট, ইউ ক্যান ডু ইট। ইয়া, ইউ ক্যান ডু ইট। রোল ক্যামেরা অ্যাকশন। কাট ইট কাট ইট কাট ইট কাট ইট, আবার নিতে হবে এই শটটাকে। এ কি একদমই অ্যাক্টিংটা পারে না, না জানে না করতে? ও ভালো কাজ করে কিন্তু ওর ম্যানার্স একটু অন্যরকম। এখানে রাখো। প্লিজ। খান খান, উনি আমার বন্ধু গ্লিজ, খুব সুইট। ও গসিপ করতে খুব ভালোবাসে, কিন্তু এই ছেলেটা ও ঠিকমতো কাজ করছে না যেমন আপনারা চাইছেন। আপনি খাবেন? না থ্যাংক ইউ। আরে বাহ, কি সুন্দর অভিনয় করছে না? বাহ, কি সুন্দর অভিনয় করছে, আমার তো খুব ভালো লাগছে। ওয়াও। সানেম, শোনো, একটু এদিকে এসো, মনিটরের কাছে তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। এখানে এসে দেখো, সরি, মনিটরে দেখো, এইটা এখানে আসো, কামিয়ে কামিয়ে। আমি পাগল না, নই এখানে যে আসো। আমি ওদের মনিটর দেখতে আসো। যাব। আমি তোমার পাশেই আছি। রেডি, টেক নেওয়া যাক। কি করছো? আমি করে দিচ্ছি। এটা কি করছো তুমি? কাট ইট কাট ইট। যে যে
আরে এটা কি কি করছো করছো, কি? জেজে? বুফে করছো, লাগানো হয়েছে জেজে? তোমার জন্য। না মানে আমি তো দেখিয়ে দিতে চাইছিলাম যে কিভাবে হাসতে হাসতে কি খেতে হয় করছো ওখানে দাঁড়াও, বেরো চলো ওখান থেকে চলো ওখান থেকে। ও আমি শুটিং এর মধ্যে ঢুকে পড়েছি। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি। যে যে নিজের জায়গায় চলে এসো। আরে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, তুমি তোমার কাজটা রেডি করো। অ্যাকশন। সানেম সানেম আরে না না না, উসমান এই মিটবলগুলো বানিয়েছে, দারুণ আবার খেতে। কে? আকড়ো মুখ খোলো, খেয়ে নাও। আরে খেয়ে তো দেখো। ভেরি গুড, তুমি আর খালি পেটে কাজ করো কেউ না। আমাকে প্লিজ বলবি এখানে হচ্ছেটা কি? মাই গড, এটা আবার কে? সব ভুলভাল লোক কেন ঢুকে পড়ছে? কোনো সিকিউরিটি আছে নাকি? আরে ও কি করছে? বুফেটা ওই দিকে। প্লিজ। তুমি কি ওখান থেকে বাইরে বেরোবে? আই এম সরি, আমাদের ওই বুফেতে সব কিছু পাওয়া যাবে, আসুন। বেরো এখান থেকে। এরা কেউ কোনো কাজে না। যে যে এটা আবার কি? আমি ঠিক জানি না, সালামের বন্ধু হবে। আমি চিনি না ওকে। তাহলে ও কোথা থেকে চলে এলো? শান্ত হয়ে বসুন। এই নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ মিস্টার এমরে। আরে বাহ, হোয়াইট টি ভীষণই টেস্টি। আমি জানতাম তোমার ভালো লাগবে। আপনি জানেন সানেম এরকম কিচ্ছু খেতে ভালোবাসে না, ও ভীষণ কনজারভেটিভ এসব ব্যাপারে। ওর তো শুধু র চা পছন্দ, শুধু র চা, আর কিচ্ছু না। দেখে তো মনে হয় না ওই রকম। হ্যাঁ, কিন্তু ও নিজের ইমেজের থেকে একদম আলাদা। আমি তো সবসময় বলি তুই আদিকালের মতো থাকিস। ও সিম্পল থাকতেই ভালোবাসে, 2-3টে বন্ধু আছে ব্যাস, আর কিচ্ছু চাই না। অ্যাম্বিশাসও নয়, ব্যাস এইসব নিয়েই খুশি থাকতে ভালোবাসে। তোমরা দুজন একদমই আলাদা। হ্যাঁ ঠিকই বলছেন, আমরা একদমই সেম নই। ওর একরকম পছন্দ আর আমার অন্য রকম, তবু আমরা চেষ্টা করি যাতে একে অপরকে পছন্দ করতে পারি। আপনি জানেন আমরা খাবারও একরকম পছন্দ করি না, আর ওই নিয়ে সারাক্ষণ ঝগড়া হয়। জ্যান আর আমিও আলাদা। কিন্তু আপনারা একে অপরের সাথে খুবই অ্যাটাচ। হ্যাঁ একদম। আমরা ছোটবেলাটা আলাদা কাটিয়েছি ঠিকই, তবু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। ও আমি এটা জানতাম না। তাছাড়া সব বাড়িতেই কিছু না কিছু হয়েই থাকে। চলো কাজ করা যাক। আচ্ছা, গত বছরের বাজেটটা চেক করা যাক। ওকে। আচ্ছা লাইলা, আমাকে এটা বলো যে তোমার কাছে বাজেট শিট আছে কিনা। হ্যাঁ আছে তো। ঠিক আছে, তাহলে চেক করো। হ্যাঁ করছি। চলো। দেখো ওকে, ওকে পাগল নাকি? ফেক মনে হচ্ছে, একটু হাসছে না। কোথা থেকে তুলে নিয়ে এসেছো ওকে? আমি তো পাগল হয়ে যাবো এবার। রিল্যাক্স কি করছোটা কি? এত কিছু সেটআপ, এত অ্যারেঞ্জমেন্ট। কিছু তো মাথায় ঢুকছে না এখন এরা কি করবে। চলো সবকিছু আরেকবার রেডি করে তারপর রিল্যাক্স করি। ওর থেকে ভালো কিন্তু তুমি করেছিলে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, আমি গিয়ে দেখে আসছি, কারণ আমি তো এখানে সবচেয়ে বেশি সিনসিয়ার। দেখছি। আরে ভাই কি করছো? তুমি তো করতেই পারছো না। আমি তো তোমায় কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম না যেমন কিভাবে হাসতে হয়। আপনার তো মনে হচ্ছে কাজটা করতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কাজটা কিন্তু বেশ সহজ কাজ। ঠিক আছে, আমি চলে গেলাম। তুমি ওকে ওয়ার্ন করেছো? হ্যাঁ আমি করেছি, ভীষণ প্রফেশনাল হতে করেছি। ওই যে ওইদিকে চলো, ওইদিকে। হ্যাঁ বুঝতে পারছি না। দেখো, তোমাকে সিনটা এইভাবে করতে হবে। জ্যান। ওয়েলকাম পোলেন। থ্যাংক ইউ জ্যান। সানেমও আছে? হ্যাঁ, ও আমাদের সাথে এই ক্যাম্পেনে কাজ করছে। আমি তো ওকে এখানে এক্সপেক্ট করিনি, আমি তো ভেবেছি ও শুধু একজন হেল্পার। হ্যাঁ, কিন্তু ও খুব স্মার্ট, খুব তাড়াতাড়ি সবকিছু শিখে যায়। ভালো। দেখো একবার ওদেরকে। এই আমি এবার ঠিক করে আসি, একটু দাঁড়াও দাঁড়াও। তোমাকে যেটা বলছি শোনো। শোনো, একটু স্মাইলিং ফেসের সঙ্গে ওটা খাও। আমার প্রপার শট দরকার, তুমি কি বুঝতে পারছো না সেটা? একটু হাসার চেষ্টা করো, স্মাইলিং ফেস ভালো করে বুঝতে পারলে। স্মাইলিং বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তুমি? আরে কি করছে? হ্যাঁ
টেক স্টার্ট। আচ্ছা এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি। পেশেন্স, কিন্তু কতক্ষণ? হ্যাঁ, আরে দেখো একবার ও বমি করছে। তো ছাড়ো। কিচ্ছু বুঝতে পারছি না যে কি করতে হবে, আর কত বোঝাবো। ওকে ওকে, আমি দেখছি, আমি ব্যাপারটা যাও যাও, আমি তো পাগল হয়ে যাবো। যাও গিয়ে বলো ওকে কি করতে হবে। টিমকে বরঞ্চ লাঞ্চ ব্রেক দিয়ে দেওয়া যাক। হ্যাঁ সেটাই বলো, ঠিক হবে। ওকে গাই, ইটস এ লাঞ্চ ব্রেক। হ্যাঁ চলো, যা খিদে পেয়েছে। প্লিজ হ্যাভ দ্য লাঞ্চ, কিন্তু শুধু 12 মিনিট। আরে মজা করছিলাম 1 ঘন্টার জন্য। থ্যাংক ইউ মিস্টার জ্যান। একটু দেখুন তো এনার কি হয়েছে। এই দেখুন, সেট থেকে ছবি পাঠিয়েছে। কোথায় দেখি? এটা কি দারুণ সিন না? কি ভালো লাগছে। আমি এতদিন ধরে এখানে কাজ করছি কিন্তু কখনো সেটেই যাইনি। তুমি ওখানে যেতে চাও? যদি যেতে পারতাম। তাহলে চলো। সত্যি বলছেন? হ্যাঁ একদম, তুমি রেডি হয়ে নাও। সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, কিন্তু আমাদের কাজটাও তো পুরো করতে হবে। আমি আমার ল্যাপটপ নিচ্ছি, তুমিও নিয়ে নাও। ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, এসো। হুম। না নিন, ওটা দেখুন, ওটা নিন। এই যে এটা নিন। এই কেমন হয়েছে? কি সাকসেসফুল উনি, আর কত সুন্দর দেখতে ওনাকে। হ্যাঁ, দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে কিন্তু। মিস্টার জ্যানের জন্য পুরো পারফেক্ট। দারুণ কাপেল ওনারা। ওনার স্ট্যান্ডার্ড হিসাবে উনি একদম পারফেক্ট। সুপার সুপার, হ্যাঁ জানিও একদম সুপার। কিন্তু তোমাদের মনে হয় না এই কান্ট্রির জন্য একটু বেশি হয়ে যাচ্ছে? না না, তুমি খাও, ইটস ওকে। আমার খেতে ইচ্ছে করছে। দুজনকে একসঙ্গে পুরো পারফেক্ট লাগছে। আমি তো ভেবেছিলাম ও মিস আইল্যান্ড হবে। দুজনকে বেশ সিমিলার দেখতে, তাই না? আর হ্যাঁ হ্যাঁ, তোমার গলা কিছু আটকে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখলে, আমি না দেখলে তো কি কেলেঙ্কারি হয়ে যেত। ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে নিয়েছে। তুমি হঠাৎ করে এইভাবে আমার পাশে এসে বসো না, আমি তো ভয় পেয়ে যাই। বাপরে। হেই, কেমন লাগছে? ওসমান, জাস্ট অসাধারণ রান্না হয়েছে, প্রত্যেকে প্রশংসা করছে। আর আমি তোমার ফোন নাম্বার সকলকে দিয়ে দিচ্ছি, দেখবে তোমার ক্যাটারিং এর বিজনেসটা একদম সুপার চলবে। এসবই লাইলার জন্য হয়েছে। আর হ্যাঁ, জেবারজেডও আমাকে খুব সাহায্য করেছে, ওই যে ওখানে। তোমরা ঠিক করে দেখাবে, আমি এটা তো জানতাম। জেবারজেড খাবার খেয়েছো? তুমি খেয়েছো সানেম? সত্যি তোমার হাতে জাদু তোমাকে আছে। অনেক ধন্যবাদ, তুমি আমাকে খুব সাহায্য করেছো। অ্যাকচুয়ালি আমি আর খাবো না। মিটবলস দারুণ হয়েছে। উসমান, থ্যাংক ইউ সো মাচ। খাবার খুব ভালো হয়েছে, সবার খুব ভালো লেগেছে, ইটস গ্রেট। ধন্যবাদ আপনাকে, আমি খুব খুশি হয়েছি। আপনার টিম কিন্তু খুব হেল্পফুল। মিস্টার উসমান, মিটবক্স শেষ হয়ে গেছে, আমাদের আরো বানাতে হবে। চলো আর আড্ডা মেরো না, তাড়াতাড়ি এসো। আরে এসো এসো, এখানে যে কাজ করার এসব অনেক হবে, তাড়াতাড়ি এসো। আমি দেখছি। তুমি এই ড্রিঙ্কটা খাবে? থ্যাংক ইউ। তোমার আর ওসমানের রিলেশনটা বেশ ভালো, দুজনেই বেশ ফ্রেন্ডলি, যদিও কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। হ্যাঁ, ঠিক যেমন আপনারা পোল্যান্ডের, দেখে তো মনেই হয় না যে আপনাদের ব্রেকআপ হয়েছে এখনো। আপনারা আবার এক হয়ে গেছেন, বাহ খুব ভালো, আমি দেখে খুশি হলাম। তোমাকে কে বললো যে আমরা দুজন লাভার্স?
গুলিজ আর পোলান বলেছে আপনি ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেছেন আর দুজনে একসঙ্গে হাঁটেছিলেন, আর আপনি তো এটাই চান তাই না? তুমি ওই দিন ওইখান থেকে চলে গেলে বলেন তোমায় কিছু বলেছিল? আমার কাজটা করে খুব ভালো লাগে। না, আমার ফেরার ছিল। লেভেন্ডের সঙ্গে ছিলে না তুমি? তুমি লেভেন্ডের সঙ্গে কোথায় গেছিলে ওই দিন রাতে? কই না তো, আমি তো ওনার গাড়িতেও উঠিনি, আমি তো ট্যাক্সি ধরে চলে গেছি। আর তারপরে পোলানের সাথে কথা হলো, উনি আপনাকে খুঁজছিলেন আর আমি ওনাকে পৌঁছে বাড়ি চলে গেছি। আমরা ওই দিন হাটে ছিলাম না স্যার, তুমি চলে যাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম। আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে, এটা প্লিজ মাথায় রেখো। এটা তো শুনেও শান্তি। আপনিও শান্তি পেয়েছেন হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখাটাও তো প্রবলেমের। এতে যাতায়াতের সমস্যা থাকে, দেখা হয় না, কথা হয় না, অনেক কিছু প্রবলেম থাকে তাই না? আর আমি তো আপনাকে বলেই দিলাম যে আমি ওনার গাড়িতে বসিনি, একদমই না। ও তাহলে অ্যালবার্টাস ছিল না? না, একদমই না। কিন্তু আমি জানি আমার ফিলিংটা খুব পাওয়ারফুল ছিল। ইয়েস, আমি জানি তোমার ফিলিংস কতটা পাওয়ারফুল। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দেখা হবে। আমি অপেক্ষায় থাকবো।